ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর রৈখিক নিয়ম সংক্রান্ত অর্থাৎ ইউনিটারি মেথড সংক্রান্ত সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি। 3 ধাপের কিছু সমস্যার সমাধান করব। এগুলি পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 213 নম্বর পৃষ্ঠা রয়েছে সমস্যাগুলি। 3 দাগের এবং 4 দাগে এই দুটো সমস্যার সমাধান করব। 3 দাগের সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ, রয়েছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। অর্থাৎ এখানে 3টা করে সমস্যা রয়েছে, 3টা করে রাশি রয়েছে। লোক সংখ্যা, প্রতিদিন কাজের সময়, প্রতিদিন 6 ঘন্টা করে বা 3 ঘন্টা করে কাজ করছে, তাহলে প্রতিদিন কাজের সময় একটা, আর কত দিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো, অর্থাৎ এই সমস্যাটিতে 3টি রাশি রয়েছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এক ধারে হচ্ছে লোক সংখ্যা, তারপর হচ্ছে প্রতিদিন কাজের সময় যার একক হচ্ছে ঘন্টা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে এখানে লোক সংখ্যা যদি 4 জন হয়, প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 14 দিনে কাজটা শেষ হয়ে যায়, অর্থাৎ দিন সংখ্যা হচ্ছে 14। এবারে লোক সংখ্যা যদি পাল্টে 7 জন হয়, তাহলে প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে দিন সংখ্যা কত হবে, এটা হচ্ছে জিজ্ঞাসা, অর্থাৎ দিন সংখ্যাটাতে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে এখানে আমি একই লাইনে লিখলে দিন সংখ্যাটা আমরা লাস্টে রাখবো। তাহলে এবার যেটা জিজ্ঞাসা আছে অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের জানতে হবে, জিজ্ঞাসা নির্ণয় করতে হবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে বাকি দুটি রাশির সম্পর্ক নির্ণয় করবো আগে। দিন সংখ্যাতে জিজ্ঞাসা আছে সেইটার সঙ্গে বাকি দুটি রাশির সম্পর্ক নির্ণয় করবো। তাহলে প্রথম লিখবো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক। কেন দিন সংখ্যাতে জিজ্ঞাসা আছে, বাকি দুটার সঙ্গে সম্পর্ক নির্ণয় করবো। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক না, লোক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে, অর্থাৎ লোক বাড়লে কম দিনে কাজ হয়ে যাবে, দিন সংখ্যা কমে যাবে। আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ লোক সংখ্যা কমলে দিনের সংখ্যা বাড়বে, দিন বেশি লাগবে। অর্থাৎ বিপরীত সম্পর্ক লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। এবারে দিন সংখ্যাতে জিজ্ঞাসা আছে, আবার প্রতিদিন কাজের সময় তার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। তাহলে প্রতিদিন কাজের সময় যদি বেশি হয়, অর্থাৎ প্রতিদিন যদি বেশি করে কাজ করা হয়, কাজের সময় যদি বাড়ানো হয়, প্রত্যেক দিন কাজের সময় যদি বাড়ানো হয়, তাহলে কম দিনে কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে যাবে। তাহলে কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। এখানে কাজের সময় বাড়লে দিন কমে যাচ্ছে। অর্থাৎ আমরা নির্ণেয় যে রাশিটা তার সঙ্গে বাকি দুটো রাশির সম্পর্ক নির্ধারণ করলাম। এবারে এক লাইনে লিখে ঐকিক নিয়মের অনুসারে এক লাইনে সমস্যাটিকে লিখে লাস্টে রাখবো আমরা দিন সংখ্যাটাকে এবং সমাধানের চেষ্টা করব। অর্থাৎ আমরা লিখতে পারলাম 4 জন লোক, এক লাইনে লিখলাম 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে কাজটি শেষ করে। তাহলে এখানে এরপরে ধাপে লোক সংখ্যাকে আমরা 1 করব। তাহলে যদি লোক সংখ্যা 1 জন হয়, তাহলে প্রতিদিন সেই 6 ঘন্টা করেই কাজ করতে হবে, অর্থাৎ একটা চেঞ্জ করলে, প্রথমটাকে চেঞ্জ করেছি 4-এর বদলে 1 এনেছি, তাহলে পরেরটাকে আর চেঞ্জ করবো না, একই থাকবে। তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে যার পরিবর্তে 1 এসছে সেইটা দিন সংখ্যায় গুণ হবে, অর্থাৎ দিন সংখ্যায় 14 ছিল, 14-র সঙ্গে 4-এর পরিবর্তে 1 এনেছি, তাহলে 4টাকে গুণ করতে হবে। 14 গুণিতক 4 দিনে কাজটি শেষ করতে পারবে যদি 1 জন লোক হয়ে যায়। এরপরে যেটা চেঞ্জ করেছি, অর্থাৎ 4 লোক সংখ্যা চেঞ্জ করেছি, সেটাকে একই রাখবো, 1 রাখবো। তাহলে 1 জন লোক, এবারে সময়টাকে প্রতিদিন কাজের সময়টাকে চেঞ্জ করব।
6 ঘন্টাটাকে 1 করব, তাহলে একজন লোক যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে, ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও গুণ হবে। তাহলে যেটা ছিল আগের লাইনে সেটা পুরোটা তুলব, 14 গুণিতক 4, এবার যার পরিবর্তে 1 এসছে, অর্থাৎ আগের লাইনে 4-এর পরিবর্তে 1 করেছিলাম, 4 গুণ করে দিয়েছিলাম, এবারে একটা 1 রেখেছি 4-এর পরিবর্তে, অর্থাৎ লোক সংখ্যা 1ই রেখেছি। ঘন্টাটাকে প্রতিদিনে চেঞ্জ করেছি, 6-এর পরিবর্তে 1 করেছি, তাহলে 6-এর পরিবর্তে 1 করেছি মানে 6 গুণ হবে, অর্থাৎ 14 গুণিতক 4 গুণিতক 6 দিনে কাজটি শেষ করবে। তাহলে এবারে 4 জন লোক ছিল, এবারে লোক সংখ্যাটা হবে, যেটা চাইছিল 7 জন লোক হবে। তাহলে 7 জন লোক প্রতিদিন, এবারে তাহলে লোক সংখ্যা চেঞ্জ করলাম, তাহলে বাকিগুলো সব একই রাখবো আগের ধাপের মতো। তাহলে ঘন্টাটা 1 ঘন্টাই রাখবো, আগে ছিল 1 ঘন্টা আগের লাইনে, তাহলে একটা করে প্রতি লাইনে চেঞ্জ করা হবে। তাহলে লোক সংখ্যা এর আগের 2 লাইন 1 করেছিলাম, এবারে লোক সংখ্যাটা চেঞ্জ করলাম, তাহলে লোক সংখ্যা যেহেতু চেঞ্জ করেছি, কাজের সময় চেঞ্জ করলাম না, একই থাকলো। এবারে আগের যেটা লাইনে দিন সংখ্যাটা, আগের লাইনে যেটা এসেছিলো সেটা পুরোটা লিখবো, 14 গুণিতক 4 গুণিতক 6, আর এবারে লোক সংখ্যা চেঞ্জ হয়েছে, 1-এর পরিবর্তে 7 এসছে, তাহলে 7 জন লোক এলে সময়টা দিন সংখ্যাটা কমবে, তাই 7টা নিচে ভাগ হবে, তাহলে 14 গুণিতক 4 গুণিতক 6/7 দিনে কাজটি শেষ করবে। এবারে লোক সংখ্যা চেঞ্জ করেছিলাম, লোক সংখ্যা এই লাইনে আবার চেঞ্জ করবো না, একই রাখবো। তাহলে 7 জন লোকই থাকবে প্রতিদিন, কাজের সময়টা 3 ঘন্টা জিজ্ঞাসা করছিল, 1-এর পরিবর্তে 3 করা হবে, যেমন 2 লাইন 1 হয়ে গেছে। তাহলে এবারে এইটা চেঞ্জ করব, তাহলে 3 ঘন্টা কাজ করলে প্রতিদিন দিন সংখ্যা লাগবে, যেটা আছে আগে সেটা পুরোটা তুলব, 14 গুণিতক 4 গুণিতক 6/7। এবারে 1-এর পরিবর্তে কাজের সময়টাকে আমরা 3 ঘন্টা করেছি, অর্থাৎ কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে, তাহলে কমবে মানে নিচে গুণ করতে হবে, অর্থাৎ 3টা 1-এর পরিবর্তে 3 এসছে, 3টা নিচে গুণ করতে হবে, তাহলে এই সময় এই দিন লাগবে। এবারে কাটাকাটি করতে হবে, তাহলে উপরে নিচে 14 গুণিতক 4 গুণিতক 6, নিচে এটা লবে আছে, আর নিচে আছে 7 গুণিতক 3, কাটাকাটি করতে হবে। তাহলে 7-এর সঙ্গে 14 কাটাকাটি হবে, একই সংখ্যা দিয়ে কাটতে হবে, ভাগফলটা লেখা হবে, যেটা দিয়ে কাটাকাটি করা হচ্ছে সেটা লেখা হবে না। তাহলে 7কে 7 দিয়ে কাটলে 1 আসবে ভাগফল, 14কে 7 দিয়ে কাটলে 2 আসবে, 7 দুগুণে 14। আবার 3কে 3 দিয়ে কাটলে 1 আসবে ভাগফল, 6কে 3 দিয়ে কাটলে 2 আসবে, 3 দুগুণে 6। তাহলে ভাগফলগুলো লিখলাম, একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করে শুধুমাত্র ভাগফলগুলো লিখলাম। তাহলে নিচে দুটোই 1 এসে গেছে, তাহলে আর কাটাকাটি হবে না, উপরে আছে 2, উপরে এসছে 2 গুণিতক 4 ছিল গুণিতক 2, 2 গুণিতক 4 গুণিতক 2, অর্থাৎ 2×4 8 দুনে 2×4 8, 8 দুনে 16, অর্থাৎ 16 দিনে কাজটা শেষ হবে। তাহলে কাজটা 16 দিনে শেষ করবে। অর্থাৎ 7 জন লোক যদি প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই আগের কাজটি 16 দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা লিখতে পারবো, অতএব লিখব উত্তর, অতএব ওই কাজটি 16 দিনে শেষ করতে পারবে। 7 জন লোক 3 ঘন্টা করে কাজ করলে 16 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে 3-এর দিকের সমস্যাটি আমরা সমাধান করলাম, এবারে 4-এর দিকের সমস্যাটি সমাধান করব। এইভাবে এটা যেহেতু 3 ধাপের 3টা করে রাশি রয়েছে, সেজন্য আমাদের 1 2 3 4 5 লাইনে সমাধান হবে, অর্থাৎ 5 লাইন করে এটা করতে হবে একই নামে। ধৈর্য ধরে তোমরা পজ করে করে, না বুঝতে পারলে পজ করে করে বা এগিয়ে নিয়ে পিছিয়ে নিয়ে তোমরা দেখে নেবে, সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে, স্কিপ না করে পরপর দেখলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে। পরের সমস্যাটিতে আসি। তাহলে 4-এর দিকের সমস্যাটি হচ্ছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে, অর্থাৎ এখানেও লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এক্ষেত্রেও 3টা রাশি রয়েছে, একটা হচ্ছে পাম্প মেশিনের সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা আর জলের পরিমাণ।
এবার জলের পরিমাণের একক হচ্ছে লিটার। এর প্রথমে রয়েছে 14টা মেশিন হলে, পাম্প মেশিনের সংখ্যা যদি 14 হয় তাহলে 200 দিন সংখ্যা 200 হলে জল তুলতে পারে হচ্ছে 28,000 লিটার। এবারে বলছে 20টা পাম্প মেশিনের সংখ্যা যদি 20টা হয়ে যায় তাহলে দিন সংখ্যা 125 দিন হলে কত পরিমাণ অর্থাৎ কত লিটার জল তুলতে পারবে জিজ্ঞাসা। তাহলে যেখানে জিজ্ঞাসা রয়েছে যে রাশিটাতে জলের পরিমাণে জিজ্ঞাসা, তাহলে জলের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার এবং জলের পরিমাণের সঙ্গে পাম্প মেশিন সংখ্যার সম্পর্ক নির্ধারণ করব। তাহলে যত পাম্প মেশিন বেশি হবে, পাম্প মেশিনের সংখ্যা যত বাড়বে জলের পরিমাণও তত বেশি, অর্থাৎ তত বেশি লিটার জল উঠবে। তাহলে দুটোই একসঙ্গে বাড়ছে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। আর যত দিন বাড়বে অর্থাৎ যত বেশি দিন যাবে তত বেশি জল উপরে উঠবে, তাহলে দিন সংখ্যার সঙ্গেও জলের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে পাম্প মেশিন সংখ্যার সঙ্গে জলের পরিমাণের সরল সম্পর্ক, কেন যত মেশিন বাড়বে তত বেশি পরিমাণ জল উঠবে। এবং দিন সংখ্যার সঙ্গেও জলের পরিমাণের সরল সম্পর্ক, যত দিন বাড়বে তত জল বেশি পরিমাণ পাওয়া যাবে বা জল বেশি পরিমাণ উঠবে। এবারে যেটা জিজ্ঞাসা করছে, অর্থাৎ যেটা জিজ্ঞাসা আছে জলের পরিমাণ, সেটাকে লাস্টে রেখে আমরা এক লাইনে লিখব সমস্যাটিকে। অর্থাৎ আমরা লিখতে পারি 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে ওই নিয়মের ক্ষেত্রে এটা এক লাইনে লিখতে হবে, 14টি পাম্প লিখলাম, 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে এবারে পাম্পের সংখ্যাটাকে এক করব, অর্থাৎ একটি পাম্প। এবার যেহেতু একটা পরিবর্তন করলাম, পাম্প সংখ্যাটাকে পরিবর্তন করলাম, দিন সংখ্যাটাকে একই রাখবো, 200 দিনে আগে যেটা ছিল সেইটা থাকবে। এবার যার পরিবর্তে এক এসছে সেইটা যেহেতু সরল সম্পর্ক ভাগ হয়ে যাবে, তাহলে ডান ধারে যেটা আছে সেটা উপরে থাকবে ভাজ্য হিসাবে, বাই হবে 14 পরিবর্তে এক এসছে তাহলে 14 দিয়ে ভাগ করা হবে, লিটার জল তুলতে পারে। ডট ডট করে লিখলাম। তাহলে এরপরের লাইনে পাম্প সংখ্যা চেঞ্জ করেছি, পাম্প সংখ্যা এবারে একই রাখবো, অর্থাৎ একই আগের লাইনটার একটি পাম্প রাখবো। এবার দিন সংখ্যা দুবার একই হয়েছে, এবারে চেঞ্জ করব, দিন সংখ্যা এবারে 200কে এক করব, অর্থাৎ একটি পাম্প যদি একদিনে করে তাহলে আরও কম জল তুলবে, যেহেতু সরল সম্পর্ক এটাও ভাগ হবে, 200 পরিবর্তে এক এসছে, এবার 200টা নিচে আসবে, অর্থাৎ 28,000 বাই 14 যা আছে তাই লিখলাম। বাকি সরল সম্পর্ক দিন সংখ্যা কমেছে তাহলে জলের পরিমাণ কমবে, তাহলে কমবে মানে নিচে গুণ করতে হবে, অর্থাৎ 200 পরিবর্তে এক এসছে তাহলে 200টাকে নিচে গুণ করলাম, তাহলে 28,000 বাই 14 ইন্টু 200 এটা লিখলাম। এরপরের ধাপে ধাপে পাম্প সংখ্যা একই রেখেছি, একটি একটি করে। এবারে পাম্প সংখ্যা চেঞ্জ করতে হবে, পাম্প সংখ্যা এবারে কত করতে হবে, জিজ্ঞাসা ছিল 20, পাম্প সংখ্যা 20 হবে, লিখব 20টি পাম্প। যেহেতু পাম্প সংখ্যা চেঞ্জ করেছি দিন সংখ্যা আর চেঞ্জ করা হবে না, আগের লাইনে যেটা ছিল সেইটাই থাকবে একদিনে, তাহলে 20টি পাম্প একদিনে। পাম্পের সংখ্যা বেড়েছে মানে জলের পরিমাণ বেশি উঠবে, তাহলে সরল সম্পর্ক যেহেতু তাহলে বেশি মানে উপরে গুণ হবে। তাহলে যেটা চেঞ্জ করেছি পাম্প সংখ্যাটা চেঞ্জ করে এনেছি 20টা, এই 20টা উপরে গুণ করা হবে, আগে যা ছিল সবটা থাকবে, তার সঙ্গে শুধু লবে 20 গুণ হলো, এ লিখলাম। তাহলে এটা 5 ধাপে হবে, তার মধ্যে 4 ধাপ হয়ে গেছে, আর একটা ধাপ লাস্ট ধাপ। তাহলে পাম্প সংখ্যা আগের লাইনে চেঞ্জ করেছি, এই লাইনে চেঞ্জ হবে না, 20 থাকবে, 20টি পাম্প। এবার দু লাইন দিন সংখ্যা একই আছে, এক দিন সংখ্যা চেঞ্জ করা হবে, দিন সংখ্যা প্রশ্নে বলছিল 125 দিন করতে হবে, তাহলে 20টি পাম্প 125 দিনে কত জল তুলতে পারে, তাহলে 125 দিন
অর্থাৎ দিন সংখ্যা পাল্টালাম, আমরা দিন সংখ্যা বাড়ালাম, তাহলে বেশি জল উঠবে, তাহলে উপরে গুণ করতে হবে, যা আছে সবটা তুলে উপরে লবে গুণ করতে হবে। তাহলে 28,000 গুণিত 20 আগে ছিল বাই 14 ইন্টু 200। তাহলে এবারে 125 দিনে কত হবে, তাহলে দিন সংখ্যা বাড়ছে মানে জল বেশি উঠবে, তাহলে উপরে দিন সংখ্যাটা গুণ করতে হবে 125। তুলতে পারবে। এবারে কাটাকাটি করলেই উত্তর এসে যাবে। এবারে আমরা সহজে কাটাকাটি একটু দেখবো, যেদিক দিয়ে সহজে কাটাকাটি করা যাবে লব হরের মধ্যে সেটা দেখবো। এখানে 20 আছে, এটা 200 আছে, তাহলে 20 শূন্য এককের ঘরে 0, 200 এককের ঘরে 0 কেটে গেল, অর্থাৎ 10 দিয়ে ভাগ হয়ে গেল। 10 দুনে 20, 2 থাকলো, 20 10 200, 20 থাকলো, 200কে ভাগ করে 10 দিয়ে 20 থাকলো। এবারে 2 দিয়ে আবার 20 কাটাকাটি করি, 2 একে 2, 1 লবে, হরে 2 10 20, 10 হলো। এবারে 28,000 এককের ঘরে 0 রয়েছে, সেই শূন্যের সঙ্গে 10-এর 0 লব হরে কাটাকাটি হলো, তাহলে 28,000 হয়ে গেল 2800, 2800, আর হরে 10টা কেটে 0 1 হয়ে গেল, 0টা কেটে গেল, 1 হলো। এবারে 14 দিয়ে আমরা 2800 কাটতে পারি, 14 দুনে 28 যেহেতু, তাহলে 14কে 14 দিয়ে কাটলে 1, আর 2800কে 14 দিয়ে কাটলে 200, 14 দুনে 28, 0 0, তাহলে 200। আর যেহেতু লবে হরে সব 1 1 এসে গেছে, আর কাটাকাটি হবে না, তাহলে লবে যেটা আছে সব গুণ করতে হবে। লবে আসছে 200, আর এটা মাঝখানে 1 হয়ে গেছে, এটা 125, তাহলে 125 আর 200 গুণ করলে হবে 25,000। 125 গুণিতক 200 আমরা গুণ করে নেবে, দেখবে 25,000 লিটার হবে। তাহলে 20টা পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলতে পারবে। তো স্কিপ না করে পরপর দেখলে অঙ্কটা অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখলাম অতএব 25,000 লিটার জল তুলতে পারবে। তাহলে 20টা পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলতে পারবে। তাহলে একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানে নিয়মিত আপডেটের জন্য আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। তোমাদের প্রত্যেককে অনেক শুভকামনা। আর তোমাদের একটা লাইক করাই আমাদের নতুন নতুন ভিডিওর ইন্সপিরেশান যোগায়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।